বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে। আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ দিয়ে কিছু জিনিস আমি শেখাবো। সবার আগে ব্যঞ্জন বর্ণ কোনগুলো সেটা আমরা একবার, যেটা ক খ গ ঘ ম যেগুলো হয় ব্যঞ্জন বর্ণ বলে এগুলোকে। কালকের ক্লাসে আমরা শিখেছি স্বরবর্ণ কোনগুলোকে বড়, সেটা দিয়ে অনেকগুলো জিনিস আমরা শিখেছি। আজকে আমরা শিখবো ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণগুলো আগে আমরা একবার পড়ে নিই কোনগুলো, দেন আমরা স্টার্ট করছি। ঠিক আছে, এটা কি? ক, এটা খ, এটা গ, এটা ঘ, এটা উম, তারপরে এটা চ, এটা ছ, এটা বর্গের জ, এটা ঝ, এটা ইয়, এটা মাথায় রাখতে হবে, এটা উম, এটা কিন্তু ইয়। ঠিক আছে, এটা ট, এটা ঠ, এটা ড, এটা ঢ, এটা মূর্ধন্য, এটা কি? মূর্ধন্য। তারপরে ত, এটা এটা থ, এটা দ, এটা ধ, এটা দন্তেন্য, এটা প, এটা ফ, এটা ব, এটা ভ, এটা ম, এটা জ, এটা র, এটা ল, এটা ব, এটা তালবেশ্য, এটা মধুংস। মধুংস সবসময় পেটটা এরকম কাটা থাকে, মাথায় থাকে যেন, এটা মধুংস, এটা দন্তেশ্ব, এটা হ, এটা ডয় শূন্য র, এটা ঢয় শূন্য র, এটা উন্তেস্ত, এটা খণ্ডত্ব, উনেশ্বর, এটা বিসর্গ, এটা চন্দ্রবিন্দুর চাঁদ। ঠিক আছে, তাহলে এগুলো কি হলো? এগুলোকে সবগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, এবার যদি আমি তোমাকে বলি যে তোমরা এখান থেকে ফাইন্ড করে আমাকে বলতে হবে কোনটা কোন শব্দ, আমাকে চিনতে হবে সবার আগে কোনটা কি বর্ণ সেটা আমাকে চিনতে হবে, কারণ শব্দ গঠন করতে গেলে বর্ণগুলোকে আগে চিনতে হবে। ঠিক আছে, তো কোনটা কি বর্ণ চেনার জন্য আমি যদি বলি এখান থেকে বলো তো ছ কোনটা, তাহলে আমাকে সবার আগে এখান থেকে ফাইন্ড করতে হবে ছটা কোথায় আছে। ঠিক আছে, ছ কোথায় আছে? ছ একটা 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 করে খুঁজতে হবে আমাকে। ছ কোথায়? এই যে ছ। ঠিক আছে, তো যেটা ফাইন্ড করব সেটাকে আমরা সার্কেল করব। ঠিক আছে, এটা হলো ছ। ওকে, নেক্সট আমি যদি তোমাকে বলি বলো তো দ কোথায়, দটা খুঁজে বার করো, তাহলে দটা কোথায় আছে? দটা ফাইন্ড করে আমাকে কি করতে হবে? সার্কেল করতে হবে। তো দ দ দ দ দ আমাকে একটা 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 করে খুঁজতে হবে, কোথায় দ, কোথায় দ, একটা একটা ধরে ধরে। এই দেখো দ। ঠিক আছে, ভেরি গুড, এটা আমরা সার্কেল করে দেবো। নেক্সট কি আছে যদি আমি বলি যে ফ কোথায়, ফ কোথায় খুঁজে বার করো ফটা। তো এটা একটা একটা করে দেখতে হবে, ফটা কোথায়, ফ কোথায়, এই যে ফ। ঠিক আছে, এইভাবে আমাকে যদি ফাইন্ড করতে চাই প্রত্যেকটা ওয়ার্ড আমাকে ফাইন্ড করে করে দেখতে হবে কোনটা কি আমাদের বর্ণগুলো আছে। আমি গার্জেন যারা আছে তাদেরকেও বলছি বর্ণ চেনাতে গেলে বাচ্চাদেরকে এইভাবে ক খ লিখে দিয়ে এর থেকে কোনটা কি ওপরে লিখে দেবেন যে কোনটা, এখান থেকে তোমাকে এই এই ওয়ার্ডসগুলোকে ফাইন্ড করে সার্কেল করতে হবে, তো বাচ্চারা অটোমেটিক করতে পারবে। ঠিক আছে, তো এইভাবে এটা আপনারা ব্যঞ্জন বর্ণগুলো শেখাবেন। আমি নেক্সট আসছি, নেক্সট আমরা শিখবো সেটা হচ্ছে মিল করে লেখা। ঠিক আছে, মিল করে আজকে আমরা শিখবো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুটো কিন্তু মিক্স আপ করে আছে, আমাকে এখানে মিল করে লিখতে হবে। আগের দিন আমরা শিখেছি শুধু স্বরবর্ণের গুলো কিভাবে মিল করে লিখতে হয়। ঠিক আছে, আজকে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ একসঙ্গে দেওয়া আছে, আগের দিনের ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে কিন্তু। হ্যাঁ, তো এটা কি আছে? ক, ক, তো এদিকে ক কোথায় আছে আমাকে দেখতে হবে, খুঁজে বার করতে হবে, একটা একটা করে ধরে ধরে দেখবো, কিন্তু এমএ লাফিয়ে লাফিয়ে জাম্প করবো না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা কি? এটা ক নয়, এটা ক, এটা নয়, এটা হ্যাঁ এটা। তো এটাকে আমি কি করব? ম্যাচ করব। নেক্সট কি আছে? এটা ট, ট, তো ট কোথায় আছে আমাকে খুঁজে বার করতে হবে, ট ট ট, এই দেখো ট। ঠিক আছে, তো এটাকে আমরা কি করতে হবে? এটা ম্যাচ করতে হবে। নেক্সট কি আছে? এটা কি আছে? অ, এটা কোথায় পড়েছি আমরা? স্বরবর্ণ দিয়ে পড়েছি, অ আ হর্ষই দীর্ঘই পড়েছি না? তো এটা কি আছে? এটা অ।
তো অটা আমাকে কোথায় খুঁজে বার করতে হবে, এখানে কোথায় আছে অ, এই যে অ, ঠিক আছে। তো এটা আমাকে ম্যাচ করতে হবে। এটা কি আছে, এটা হচ্ছে ত, ত আছে, ঠিক আছে। তো তটা কোথায় আছে, এখানে আমাকে এই দেখো ট, এই যে ত, এই যে ম্যাচ করতে হবে। নেক্সট কি আছে, এটা ফ, ফ কোথায় আছে খুঁজে বার করো, সবার প্রথমেই ফ দেওয়া আছে, তো আমাকে এটা কি করতে হবে, ফটা ম্যাচ করতে হবে। নেক্সট কি আছে, এটা কি বলো, এটা হচ্ছে হর্ষই। তো হর্ষই এখানে কোথায় আছে আমাকে খুঁজে বার করতে হবে, একটা একটা করে দেখব, এই যে সেকেন্ডেই হর্ষই রয়েছে, ঠিক আছে। তাহলে হর্ষইটা আমি ম্যাচ করে দেবো। তো এইভাবে আমাকে কি করতে হবে, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণগুলো ম্যাচ করতে হবে। যারা ছোটরা আছো তারা ডেলি এটা প্র্যাকটিস করবে, আর যারা বড়রা আছে বাচ্চাদের এইভাবে অবশ্যই করাবেন। নেক্সট আমি যাচ্ছি, ঠিক আছে, এটা মুছে দিই। নেক্সট কি আছে, এবার আমরা একটু অকার আকার এগুলো একবার জানবো, ঠিক আছে। নেক্সট আমি যাব আবার। তো ক যোগ অ কি হয়, ক হয়। খ যোগ অ কি হয়, খ হয়। গ যোগ অ গ হয়। ঘ যোগ অ ঘ হয়। অকারে কিন্তু কোনো, এই জায়গাটা অ যখন বসে, ক এর সঙ্গে যখন অ যোগ হয় তখন কিন্তু সেম ওয়ার্ডটাই থাকে, কই থাকে, ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। কিন্তু ক এর সঙ্গে যখন আ বসবে তখন কি হবে, ধরো এটা আমি মুছে দিই, ধরো ক এর সঙ্গে আমি আ বসালাম, ঠিক আছে, এখানে আ, তো ক যোগ আ কি হবে, ক আকারে কা, এটা কা হয়ে যাবে, ঠিক আছে। খ যোগ আ এটা কি হবে, খ আকারে খা। গ যোগ আ কি হবে, গ আকারে গা। ঘ যোগ আ কি হবে, ঘ আকারে ঘা। তো কি হবে, এটা আকার যখন যোগ হয়ে যায় তখন কি হবে, ক আকারে কা, খ আকারে খা, গ আকারে গা, ঘ আকারে ঘা, এইভাবে আকারে এইভাবে বসবে, ঠিক আছে। আকার ক আকার, খ আকার, গ আকারে গা, ঘ আকারে ঘা, এইভাবে, ঠিক আছে। এবার আকারের জায়গায় ধরো আয়ের জায়গায় এটা আমি কি বসাবো, হর্ষই বসাবো। কি বসাবো, হর্ষই বসাবো। হর্ষই বসালে কি হবে, দেখো ক যোগ হর্ষিকার কি হবে এখানটা, তাহলে এখানটা হবে কয় হর্ষি কি, কি হবে, কয় হর্ষি কি হবে, ঠিক আছে। ক যোগ হর্ষি কি হবে, কয় হর্ষি কি। খ যোগ হর্ষি যদি বসাই আমি, এখানে কি হবে, খ যোগ হর্ষি যদি বসাই তাহলে এই আকারটা মুছে যাবে, এখানে কি হবে, পুরোটাই মুছে দিয়ে ক্ষয় হর্ষি, ক্ষয় হর্ষি খি, ঠিক আছে। গ যোগ হর্ষি, গ যোগ হর্ষি যদি আমি বসাই কি হবে, তাহলে এখানে হবে গয় হর্ষি গি, ঠিক আছে। আচ্ছা এবার যদি ঘ যোগ হর্ষি যদি বসাই আমি এখানে, তাহলে কি হবে, এটা ঘয় হর্ষি ঘি। তাহলে কি হচ্ছে এখানটা, আমাকে এখানে কি হচ্ছে, ক যোগ হর্ষি যোগ করলে কি হয়, কয় হর্ষি কি। খ যোগ হর্ষি করলে হয় ক্ষয় হর্ষি খি। গ যোগ হর্ষি করলে হয় গয় হর্ষি গি। ঘ যোগ হর্ষি করলে হয় ঘয় হর্ষি ঘি। তো এইভাবে আমাকে কি বসাতে হবে, হর্ষিকারটা বসাতে হবে। হর্ষিকারের জায়গায় যদি দীর্ঘিকায় একই রকম ভাবে হয়, যদি ধরো দীর্ঘিকার বসালাম এই জায়গাটা আমি, এখানে দীর্ঘিকার বসাতে গেলে এখানে কি বসাতে হবে, দীর্ঘই বসাতে হবে, দীর্ঘই থেকে হয় দীর্ঘিকার, ঠিক আছে। তাহলে ক যোগ এটা কি হবে, দীর্ঘই, তাহলে কি হবে, কি হবে এটা, কয় দীর্ঘিকার, এটা কি হবে, কয় দীর্ঘিকার। তাহলে ক যোগ দীর্ঘই, এখানটা কি হচ্ছে আমাদের, কয় দীর্ঘিকার হচ্ছে, ঠিক আছে। নেক্সট কি বলছে, খ যোগ দীর্ঘই, খ যোগ দীর্ঘই, তাহলে কি হবে, ক্ষয় দীর্ঘিকার হবে, ঠিক আছে।
এবার তেমনি গ যোগ দীর্ঘই কি হবে, সেম গ যোগ দীর্ঘই কি হবে বলো, এই জায়গাটা গয় দীর্ঘিকার হবে, ঠিক আছে। নেক্সট কি হবে, ঘ যোগ দীর্ঘই, তাহলে কি হবে, ঘয় দীর্ঘিকার হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ক যোগ দীর্ঘই কয় দীর্ঘি, খ যোগ দীর্ঘই ক্ষয় দীর্ঘি, গ যোগ দীর্ঘই গয় দীর্ঘি, ঘ যোগ দীর্ঘই কি হবে, ঘয় দীর্ঘি। এইভাবে কিন্তু দীর্ঘিকার গুলো হবে, ঠিক আছে। নেক্সট কি আছে, তাহলে নেক্সট ক যোগ হস্যু। এবার কি করব, ক যোগ হস্যু। তো ক যোগ দীর্ঘিকার পর্যন্ত হলো, এবার হস্যু, ক যোগ হস্যু, তাহলে কি হবে, কয় হস্যু কু, মানে হস্যু উ উ, হস্যু মানে উ এর উচ্চারণ উ কিন্তু, ঠিক আছে, সেজন্য কয় হস্যু কু, উ উ হচ্ছে, ঠিক আছে। তো কয় হস্যু কু, খ যোগ হস্যু, হস্যু উ, ঠিক আছে, এটাও তাই জন্য কয় হস্যু, ঠিক আছে। খ যোগ হস্যু, তাহলে ক্ষয় হস্যু কি হবে, খু। নেক্সট গ যোগ হস্যু, গয় হস্যু গু। নেক্সট ঘ যোগ হস্যু, ঘয় হস্যু ঘু। যেমন ঘয় হস্যু ঘুঘু হয়, গয় হস্যু ডয়শুনো গুড় হয়, ঠিক আছে। ক্ষয় হস্যু রখুর হয়, কয় হস্যু লকুল হয়, এইভাবে কিন্তু, ঠিক আছে। তো হস্যু দিয়ে হলো, তাহলে ক যোগ হস্যু কয় হস্যু কু, খ যোগ হস্যু ক্ষয় হস্যু খু, গ যোগ হস্যু গয় হস্যু গু, ঘ যোগ হস্যু ঘয় হস্যু ঘু। তো এইভাবে হস্যুকার হলো, ঠিক আছে। এবার যে হস্যুর জায়গায় এখানে আমি দীর্ঘ বসাই, এই জায়গাটা যদি আমি কি বসাবো, দীর্ঘ বসাবো, ক যোগ দীর্ঘ, ঠিক আছে। তো কি হবে, কয়, ক যোগ দীর্ঘ কয় দীর্ঘ কি হবে, কু। উচ্চারণটা একই থাকে কিন্তু চিহ্নটা এরকম হবে, দীর্ঘকারটা এরকম হবে, কয় দীর্ঘ কু। খ যোগ দীর্ঘ ক্ষয় দীর্ঘ খু। গ যোগ কি হবে, দীর্ঘ কি হবে, গয় দীর্ঘ গু। ঘ যোগ দীর্ঘ ঘয় দীর্ঘ ঘু, ঠিক আছে। এইভাবে কিন্তু এটা কি হবে, দীর্ঘ, দীর্ঘ, এই জন্য কয় দীর্ঘ, দীর্ঘ বলে, কয় দীর্ঘ, ঠিক আছে, মাথায় থাকে যাবে এটা। তাহলে কয় দীর্ঘ, ক্ষয় দীর্ঘ, গয় দীর্ঘ, ঘয় দীর্ঘ। এইভাবে দীর্ঘগুলো কেন বসছে এটা কিন্তু আমি আজকে বোঝাচ্ছি, ঠিক আছে। এগুলো কিভাবে হচ্ছে পুরো ডিটেলস আমি বোঝাচ্ছি, তাহলে কিন্তু কোনো ভুল হবে না, ঠিক আছে। নেক্সট দীর্ঘকারের পর কি হয়, দীর্ঘকারের পরে কি হবে, এবার আমি সেটা শিখবো। ক যোগ, এবার দীর্ঘকার, অকার আকার হর্ষইকার দীর্ঘইকার হস্যকার দীর্ঘকার হয়ে গেল। এবার আমি কি শিখবো, রিকার, ঠিক আছে। রিকার করতে গেলে এখানে কি বসাবো, আমি এখানে রি বসাবো, এখানে আমি কি বসালাম, ক যোগ রি, তাহলে কয়ে কি হবে, রি, কয় রি ক্রি, মাথায় থাকে যেন, কয় রি ক্রি। খ যোগ রি, তাহলে ক্ষয় কি হবে, রি। নেক্সট রিকারটা এইরকম হবে, ঠিক আছে। নেক্সট গ যোগ রি কি হবে, এটা গয়ে রি, লাইক গয় রিতে কি হয়, গৃহ হয় যেমন, ঠিক আছে। ঘ যোগ রি ক্ষয় রি, মাথায় থাকবে। এইভাবে কিন্তু হচ্ছে, ঘয়রি কয়রি চয়রি সব সব ওয়ার্ড দিয়ে হবে, সব ব্যঞ্জন বর্ণ দিয়ে হবে। আমি চারটে এক্সাম্পল তুলে নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, উদাহরণ তুলে নিয়ে চারটে দেখাচ্ছি, ঠিক আছে। রি কার হয়ে গেল, তাহলে ক যোগ রি কি হয়, কয় রি ক্রি
খ যোগ রি কি হয়? খয়রি খ্রি। গ যোগ রি গয়রি গ্রি। ঘ যোগ রি ঘয়রি ঘ্রি। ঠিক আছে, রিকারের পর কি হবে? এবার আমরা বসবো এ বসাবো। এই স্বরবর্ণের কি বসবে এখানে? এখানে বসবে এ। মাথায় থাকবে ক যোগ এ। ক যোগ এ, তাহলে কি হবে? কয় একার। এতে কি হয়? একার, মাথায় থাকে। হ্যাঁ, কয়কারে কে। খ যোগ এ, ক্ষয়কারে খে। গ যোগ এ, গয়কারে গে। ঘ যোগ এ, তাহলে কি হবে? ঘয়কারে ঘে। ঠিক আছে, তো কি কি বললাম আমরা? অকার, আকার, হর্ষইকার, দীর্ঘকার, হস্যকার, দীর্ঘকার, রিকার, তারপরে একার। ঠিক আছে, এবার আমরা পড়বো ঐকার। ঐকারটা পড়বো আমরা। ওকে, তো এর জায়গায় আমরা ওই করে দেবো এটাকে। তাহলে ক এর মাথা দিলেই ওই হয়ে যাবে, ইজি। তো ক যোগ ওই কি হবে? ঐকার কিরকম হয়? কয় ঐকার। কই কি হবে উচ্চারণটা? কয় ওই, তাই কই, এইভাবে। হ্যাঁ, ক যোগ ওই কই। খ যোগ ওই কি হবে? খই। চকটা শেষ হয়ে এসছে না? খই। তারপরে গ যোগ ওই কি হবে? গ যোগ ওই গই। আর ঘ যোগ ওই, তাহলে কি হবে? ঘই। ঠিক আছে, এইভাবে হবে ওই। তো এখানেও ঐকার, ওই জন্য বলছে এটা ঐকার। ঠিক আছে, তাহলে কয় ঐকারে কই, ক্ষয় ঐকারে খই, গয় ঐকারে গই, আর ঘয় ঐকারে ঘই। ঠিক আছে, এরপরে আর দুটো কার বাকি আছে আমাদের। এবার কি করব আমরা? এবার হচ্ছে ওকার। ঠিক আছে, ওকার। ক যোগ ও। অ আ হর্ষই দীর্ঘই হস্যু দীর্ঘ রি এ ওই পর্যন্ত আমরা স্বরবর্ণের সবগুলো দিয়ে কিভাবে আকার ওকার হয় শিখে গেলাম, কিন্তু আর দুটো বাকি। তাহলে কি হচ্ছে? ও। ও বাকি, তাহলে ওকারটা কিরকম হবে দেখবো। ক যোগ ও কি হয়? কয়কারে কো। খ যোগ ও কি হবে? ক্ষয়কারে খো। গ যোগ ও, দেখতে পাচ্ছ তো? গয়কারে গো। আর ঘ যোগ ও কি হবে এখানে? ঘয়কারে ঘো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? ক যোগ ওকার কয়কারে কো। খ যোগ ওকার ক্ষয়কারে খো। গ যোগ ওকার গয়কারে গো। ঘ যোগ ওকার ক্ষয়কারে ঘো। ঠিক আছে, নেক্সট ওকার হয়ে গেল। এবার আমরা কি করব? ওকারের পরে ও হয়ে গেল। ও এর পরে কি হবে? ও, মাথাটা দিয়ে দিলেই ও হয়ে যাবে, তাই তো? তাহলে ক যোগ ও কি হবে? কয় ওকারে কৌ। খ যোগ ও তাহলে কি হবে? ক্ষয় ওকারে খৌ। গ যোগ ও কি হবে বলো? গয় ঔকারে গৌ। ও দেখো ঔকার, সেজন্য ও, এটাও কিন্তু ঔকার। হ্যাঁ, তাহলে গয় ঔকার বলছে, এই জন্য গয় ঔকারে গৌ। ঘ যোগ ঔকার ঘয় ঔকারে ঘৌ। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের আকার, ইকার, হর্ষইকার, দীর্ঘিকার, হস্যকার, ঋকার, একার, ঐকার, ওকার আর ঔকার। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের করতে হবে। ওকে, আজকে আমি এইটুকু করালাম। নেক্সট ভিডিওতে আমি আবার কথা বলবো। ওকে, আরও কিছু বর্ণ দিয়ে শব্দ কিভাবে তৈরি করতে হয় সেগুলো শিখবো। ঠিক আছে, এগুলো আজকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আজকের জন্য এইটুকুই। চ্যানেলটা নোটিফিকেশনটা অন করে রেখে দেবে, বেলটা হিট করে লাল বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবে, নাহলে কিন্তু নেক্সট ভিডিওগুলো দেখতে পারবে না, আসবে না কিন্তু স্ক্রিনে। ঠিক আছে,
আজকের জন্য এইটুকুই, টাটা।